পাঁশকুড়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁশকুড়া বাজার থেকে বাইকে করে প্রায় 6 কিলোমিটার দূরে জন্দড়ায় আসেন শুভেন্দু। এলাকায় বানভাসী মানুষদের সঙ্গে কথা বললেন তিনি। বন্যার ফলে একটি বিশাল পাকা বাড়ি ভেঙে গিয়েছে, সেই বাড়ির লোকজনদের সঙ্গেও কথা বললেন তিনি। প্রয়োজনে নিজের বাড়ির টাকা দিয়ে সাহায্য করবেন। তিনি সাহায্য করবেন। ঝাড়খণ্ড সীমান্ত সিল করা নিয়ে তিনি কথা বললেন। কুলটির বিধায়ক ওখানে আছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, প্রয়োজনে তিনিও যাবেন। সমস্ত তথ্য প্রমাণ নিয়ে রাজ্যপালের সঙ্গে এই বিষয়ে তিনি কথা বলবেন। এছাড়াও তিনি জানিয়েছেন, সাংবাদিক সম্মেলনে বলেছি DVRCCC সেই তাতে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে এবং যেটা হাই লেভেল টিম তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন। আর যে আওয়ার টু আওয়ার মিনিট টু মিনিট মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটরিং হয় জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই পিরিয়ডে মনসুনের পিরিয়ডটাতে এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ ইঞ্জিনিয়ার 1। রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে। তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে। আপনি পশ্চিম এলাকায় আমি আপনাকে বলছি আপনি বাঁচাবেন যে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে? রাজ্য। ডিবিসির তো কোনো রোল নেই। আপনি জল ছেড়েছেন কেন? মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন? পাঞ্চেত আর মাইথন ডিবিসি থেকে ছেড়েছে। আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি। বাঁধগুলো ভাঙলো কেন? বাঁধগুলোতে এত ঘোগ রিপেয়ারিং হয়নি কেন? এই উত্তর কাকে? রাজ্য সরকারকে দিতে হবে। যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে। বাঁধগুলো সব কমজোর বাঁধ। তার কারণ হচ্ছে 2022 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। আর আমি উল্টে প্রশ্ন করতে চাই, নিম্ন দামোদর যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর আমতা গিয়ে শেষ হয়েছে, এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা, এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে 5% টাকা ভারত সরকার দিয়ে 5400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। তার 4000 কোটি টাকায় খাল খনন, নিকাশি খাল, আরামবাগ খাল থেকে শুরু করে আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত 3 বছরে। 4000 কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার। টাকাগুলো কোথায় গেল? ব্যুরো রিপোর্ট, খবর BCBS।